যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ্জ নেই, মালের কোন হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনানুসারে 40 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। মুসলিম 2979। অন্য এক বর্ণনা মতে 500 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2351 নং। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সবশেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সবশেষে জান্নাত প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 40 বছর। আর আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, ইসলামিক বিশ্বাস অনুসারে গরিবরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে, এমন একটি ধারণা হাদিসে পাওয়া যায়। হাদিস থেকে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুসলমানরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস 2354, ইবন মাজাহ হাদিস 4122। এর কারণ কি? 1. হিসাব নিকাশ কম হবে। গরিবদের সম্পদ কম থাকায় তাদের বিচার ধনীদের তুলনায় সহজ হবে, ফলে তারা আগে জান্নাতে প্রবেশ করতে পারবে। 2. অহংকার ও লোভ কম। গরিবরা সাধারণত বিনয়ী হয় এবং লোভ কম থাকে, যা তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে। 3. ধনীদের জন্য পরীক্ষা বেশি। ধনীদের অর্থ সম্পদ হালাল পথে উপার্জন ও ব্যয় করতে হবে, যা একটি কঠিন পরীক্ষা। তবে অর্থ থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না বা দেরিতে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। যে ধনী ব্যক্তি হালাল পথে সম্পদ উপার্জন করে এবং আল্লাহর পথে ব্যয় করে, সেও জান্নাতে যেতে পারে। মূল কথা হল আল্লাহর আদেশ মেনে চলা এবং ন্যায়ের পথে থাকা। যে গুনাহগার মিনা তওবা না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তৌহিদের ফয়লতে জান্নাতের স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। বুখারী। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে, আর না জান্নাতীরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে। বরং তারা চিরতরের জন্য ইচ্ছাসুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। দুখান 56, 107, 108। অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান। সেথায় তারা স্থায়ী হবে, এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। কাহফ 107-108। অর্থাৎ নিশ্চয় এটি আমার দেওয়া রুজি, যার কোন শেষ নেই। সাদ 54। অর্থাৎ সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এরূপ: ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলমূলসমূহ ছায়া চিরস্থায়ী, যারা সাবধানী এটা তাদের পরিণাম। আর অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম। রা 35। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, সে কোন কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। মুসলিম 2836 নং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘায়শনাকারী ঘায়শনা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ,
তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। মুসলিম। এছাড়া হাদিসে এসেছে যে, মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস কর, আর কোন মৃত্যু নেই, হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস কর, আর কোন মৃত্যু নেই। বুখারী মুসলিম। প্রকাশ থাকে যে 106, 107, 108। অর্থাৎ, অতএব যারা দুর্ভাগ্যবান, তারা তো হবে দুঃখে, তাতে তাদের চিৎকারও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যৎকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন, তা সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান, তারা থাকবে বেহেশতে। সেখানে তারা অনন্তকাল থাকবে, যৎকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। এ হবে অফুরন্ত অনুদান। রিড 106-108। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে, জাহান্নামের আযাব কাফিরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক। অর্থাৎ, ততদিন থাকবে, যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, তারপর শেষ হয়ে যাবে। কিন্তু এই কথা ঠিক নয়। কারণ এখানে কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে, যখন তারা কোন বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার উদ্দেশ্য হতো, তখন তারা বলত, এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। সেই পরিভাষাকে কুরআনে বর্ণনা করা হয়েছে, যার অর্থ কাফের ও মুশরিকরা চিরকালব্যাপী জাহান্নামে থাকবে, যা কুরআন বিভিন্ন স্থানে শব্দ দ্বারা বর্ণনা করেছে। তার দ্বিতীয় এক অর্থ এও করা হয়েছে যে, আকাশ ও পৃথিবী থেকে উদ্দেশ্য হল জিন্স শ্রেণী, অর্থাৎ ইহলৌকিক আকাশ ও পৃথিবী, যা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এছাড়া পারলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে, যেমন কুরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে। অর্থাৎ, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয়। ইব্রাহিম 48। আর পারলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী, জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পারলৌকিক আকাশ পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। ইবনে কাসির। এই উভয় অর্থের যে কোন অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে। ইমাম শৌকানী এর আরও কয়েকটি অর্থ বর্ণনা করেছেন, যা জ্ঞানীরা দেখতে পারেন। ফাতহুল কাদির। আয়াতে উল্লিখিত ব্যতিক্রমের কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে সঠিক অর্থ এই যে উক্ত ব্যতিক্রম তৌহিদবাদী মুমিন পাপীদের জন্য। এই অর্থ অনুযায়ী এর পূর্ব আয়াতে দুর্ভাগ্যবান শব্দটি ব্যাপক ধরতে হবে, অর্থাৎ কাফের ও পাপী মিন উভয়কে বোঝাবে। আর দ্বারা পাপী মিনা ব্যতিক্রম হয়ে যাবে। আর তে হরফটি এর অর্থে ব্যবহার হয়েছে। দ্বিতীয় ব্যতিক্রমটিও পাপী মুমিনদের জন্য, অর্থাৎ অন্য মিনদের মতো এই গুনাহগার মিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না, বরং শুরুতে কিছু দিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। পরে আল্লাহর ইচ্ছায় আম্বিয়া ও মুমিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহিহ হাদিস দ্বারা এ কথা প্রমাণিত। এর অর্থ হল, অর্থাৎ এমন অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, যে সকল পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে এবং সকল জান্নাতীগণ আল্লাহ প্রদত্ত অনুদান ও তার নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, তা কোন কালে কখনো শেষ হবে না। তফসির আহসানুল বায়ান।